স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠীর কঠোর ও স্পষ্টভাষী কণ্ঠ ছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। চলমান ইসরায়েলি আগ্রাসনে পবিত্র ঈদ উল ফিতরের দিন তার ৩ ছেলে সহ ইসরায়েলি হামলায় এ যাবৎ হানিয়ার পরিবারের ৬০ জন নিহত হন। এবার গুপ্ত হত্যার শিকার হলেন তিনি নিজেই, তাও আবার ইরানের রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজনের মধ্যেই। আর হামাসের দিক থেকে অভিযোগের তীরটা ইসরায়েলের দিকেই। হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে তুরস্ক ও রাশিয়া সহ বিশ্বের নানা দেশ। রহস্যে ঘেরা এ হত্যাকাণ্ডের নানা দিক জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে হামাস জানায়, মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাজধানী তেহরানে তার বাসস্থানে ইহুদিবাদী গুপ্ত হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। হানিয়া ছিলেন হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারের ১০ম প্রধানমন্ত্রী। এদিকে ইসমাইল হানিয়ার হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ৩১ জুলাই বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত কাজ এবং উত্তেজনা তৈরির ক্ষেত্রে বিপজ্জনক অগ্রগতি বলে বর্ণনা করেছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি রিপোর্ট করেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, বুধবার ভোরে হামলায় ইসমাইল হানিয়ার সাথে থাকা তার একজন দেহরক্ষীও নিহত হন। হামলার কারণটি তদন্তাধীন এবং শিগগিরই তা ঘোষণা করা হবে। এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য ঘটনা। এই হত্যার নিন্দা জানায় তুরস্ক। আরও বলা হয়েছে, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছাই নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে এখনই থামাতে না পারলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের মুখোমুখি হবে। হত্যাকাণ্ডের ঘটনায় এর নিন্দা জানিয়েছে রাশিয়াও। বুধবার রুশ বার্তা সংস্থা আরআইকে রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, হামাস নেতার হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা। এটি উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে। এদিকে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে গাইডেড মিসাইল ছুড়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাতের কিছু সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, মঙ্গলবার তেহরানের স্থানীয় সময় রাত 11:30 হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্রের ওই হামলা চালানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ বলছে, ইরানের উত্তর তেহরানে বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ করা বাসভবনে অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া। এ সময় আকাশ থেকে ছোড়া অস্ত্রে তাকে হত্যা করা হয়। হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দিয়েছে হামাস ও হামাসের ভ্রাতৃপ্রতিম দলগুলো। একই সাথে প্রশ্ন উঠছে ইরানের জাতীয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তবে হানিয়ার এই মৃত্যু যে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলবে তা নিশ্চিতভাবেই বলা যায়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।